আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যেটা দেখাবো, আজকে আমাদের পেয়ারার গাছে আমি ওষুধ দিব। কি কি সার দিব, কি কি দিব আপনাদের দেখাবো। আর গাছটাকে আগে দেখাই। এই যে গাছের যে সমস্যা, এই যে পাতা পুড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন পাতা পুড়ে যাচ্ছে। এই পাতা পোড়ার চিকিৎসাটাই আমি আজকে দিব। তো এমন এমন প্রায় সব গাছে আমার এই একই সমস্যা। তো এটাকে আমি কি কি দিব সেটাই আপনাদের দেখাবো। তো চলুন, এই যে সব গাছের প্রায় একই অবস্থা, পাতা পুড়ে যাচ্ছে এই যে। তো যাই হোক, চলুন আমি কি কি দিব আজকে পেয়ারার গাছে সেগুলো আপনাদের দেখাবো। তো এখানে নিচ্ছি রাসায়নিক সার, ডিএপি সার, যাকে বলে ডিএপি, হ্যাঁ, বাংলা ডিএপি। তো তারপরে দিব আমি হচ্ছে হচ্ছে আচ্ছা মারিয়া, যেটাকে অ্যাক্টিভিটি মানে, যাই হোক, এটাকে যে কি বোরন বলে সবাই। তো এটাকে আমি সবখান থেকে পুরোটাই ঢেলে দিব। তো আমার গাছে একটু প্রবলেম হয়েছে, যার কারণে এগুলো দিতে হচ্ছে। এমন যদি কারো প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এটা নতুন ক্রিয়েট করছি, যারা যারা আমার নতুন চ্যানেলে এটাকে দিচ্ছি আমি দানা, দানা, এই যে দানা। আমার মানে যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যা হচ্ছে আমার শিকড়ে একটু প্রবলেম হয়েছে। শিকড়ে হচ্ছে, তারপরে দিচ্ছি হলে ম্যানকোজেপ্ট মানে এটা হচ্ছে শিকড়ের কাজের জন্য। এটা হচ্ছে ছত্রাকনাশক, ম্যানকোজেপ্ট ছত্রাকনাশক 100 গ্রামের। তারপরে দিব হচ্ছে, তারপরে এটা হচ্ছে থিওভিট 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 তারপরে এটা হচ্ছে জিবলিন, মানে এটা হচ্ছে গাছের শিকড়কে সতেজ রাখার ওষুধ আর কি। এটা হচ্ছে ইনতেফা কোম্পানির। আর হচ্ছে আরেকটা দিব হচ্ছে, ওইটা হচ্ছে দানা। আর যেটুকু ছিল বা সবগুলো দিয়ে দিলাম, কিছু রাখবো না, হয় গাছ বাঁচবে না হলে মরবে। হ্যাঁ, তো এগুলো আমার দেওয়া শেষ। এগুলোই আর কি, 1 2 3 4 5 6 7 রকমের আর কি ওষুধ দিলাম। এটাকে ভালো করে সাথে সাথে মিশাতে হবে। মিশাচ্ছি। তো যাই হোক, এমন যদি আপনারা কোনোদিন যারা অভিজ্ঞতা নাই, আমার অভিজ্ঞতা নাই, আমি একজনের থেকে সাজেশন নিছি, তারপরে হয়তো জানছি। তার অনেক বড় বাগান আছে, আমি অল্প একটু লাগাইছি, আমি একটু অভিজ্ঞতার দরকার আছে, যার কারণে। তো আমার মাখানো শেষ। এটাকে আমি দিব কিভাবে সেটাই আপনাদের দেখাবো, চলুন। তো এটা দেওয়ার সময় আমাকে প্রথমে যেটার কাজ, এটা হচ্ছে এর গোড়ার আশেপাশে যেগুলো ঘাস, হ্যাঁ, সুন্দর করে পরিষ্কার করতে হবে। সবগুলো পরিষ্কার করতে হবে। সবগুলো ভালো করে পরিষ্কার করতে হবে।
তো যাই হোক, এক হাতে ফোন ধরে রাখছি, যার কারণে ভালো করে কাজ করতে পারতেছি না। তো মোটামুটি মোটামুটি আমার তো এটার জন্য প্রথমে আমাকে মন করে গাছের চারিদিকে একটু মাটিটাকে ঝরঝরি করে নিতে হবে। হ্যাঁ, মাটিটাকে আমরা ভালো করে ইয়ে করে নিচ্ছি। তো মাটিটাকে একটু সরাই দিব। হ্যাঁ, মাটিটাকে একটু সরাই দিব এভাবে। মাটিটাকে সরাই দিচ্ছি। মাটিকে সরাই দেওয়ার পর এখান থেকে আমরা এই পরিমাণ সার এভাবে যে খন্ড করছি খন্ডের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এইভাবে আমরা প্রত্যেকটা গাছেই দেবো। দিয়ে এই মাটি দিয়ে আমরা এটাকে সারটাকে সুন্দর করে রেখে দেব। তো চাইলে আমরা চারদিকের মাটিটা এমন করে পরিষ্কার করে দিতে পারি। আমরা মাটিটাকে গাছের গোড়াতে তুলে দিতে পারি, তাহলে গাছের উপকার হবে। এভাবে দিলে, এভাবে সার দিলে আপনার গাছের রোগ থেকে প্রতিরোধ হবে ইনশাল্লাহ। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা পুরো দেখার জন্য, মনোযোগ দিয়ে। পরবর্তী ভিডিও আপনাদের খুব শীঘ্রই দিব আপডেট কি অবস্থা সেটা দেখানোর জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।